এক সময় এক ছোট্ট গ্রামে থাকতেন এক দরিদ্র ব্রাহ্মণ। নাম তার মাধব শাস্ত্রী। ধন সম্পদ ছিল না, কিন্তু মনটা ছিল সোনার মতো পবিত্র। ব্রাহ্মণ নিষ্ঠার সাথে ভগবানকে পুজো করত এবং সকল গ্রামবাসীও ব্রাহ্মণকে খুব শ্রদ্ধা করত। হে ভগবান, আজও যেন পরিবারকে এক মুঠো অন্ন জোটে। আজ চাল প্রায় শেষ। গোপাল সারাদিন না খেয়ে আছে। মা, আমি না খেলে কিছু হবে না, বাবা যেন কষ্ট না পান। অভাব আমাদের শরীর ছুঁতে পারে, কিন্তু আত্মাকে নয়। তারা কোনো রকমে দিন চালাত। জমিদার আজ আবার কর বাড়িয়েছে। গরিব হলে কি হবে, কর দিতেই হবে। অত্যাচারী জমিদারের ভয়ে গ্রামবাসী সেখান থেকে চলে যায়। এটা কার পড়ে গেল? এতে আমার সব দুঃখ ঘুচতে পারে না। অন্যায় পথে সুখ আসে না। কারো সোনার থলি হারিয়েছে কি? তখনই একটি সাধু বাবা তার কাছে আসে। ব্রাহ্মণ, তুমি সত্যি বিরল মানুষ। আমি সাধারণ মানুষ নই, আমি তোমার সততা পরীক্ষা করতে এসেছিলাম। প্রভু, তুমি দরিদ্র, কিন্তু তোমার মন ধনীদের থেকেও বড়। চাও তো ধন দিতে পারি। প্রভু, ধন নয়, আমার পরিবার ও গ্রামের জন্য সুখ চাই। পরদিন দেখা যায় গ্রামে ফসল ভালো, মানুষ সুখী। এ কেমন আশ্চর্য, সব বদলে গেছে। জমিদারের মনে কৌতূহল জাগে। এই ঘটনাগুলো ঘটছে নিশ্চয় ওই ব্রাহ্মণের জন্যই। জমিদার ওই ব্রাহ্মণকে ডেকে পাঠায়। কি হলো জমিদার মশাই, আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তুমি আর কালকে থেকে মন্দিরে যাবে না, আমি অন্য কাউকে নিয়ে আসব। কেন জমিদার মশাই? আমি কি করেছি? কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? ওই মন্দিরটুকুই আমার শেষ স্মৃতি, দয়া করে মুছে দেবেন না। এখন যাও, এখন আমার অনেক কাজ আছে। জমিদার ব্রাহ্মণকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেন এবং তিনি মনে করেন গ্রামবাসীরা সবাই আমার কথাই শুনবে। ব্রাহ্মণ ছিল খুবই দরিদ্র, কিন্তু তার মনে কোনো পাপ ছিল না। সে তার মনকে নিষ্ঠার সাথে ভগবানের কাছে প্রার্থনা করে। হে ভগবান, আমি কি অপরাধ করেছি যে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে? তুমি কিছু পাপ করনি, করেছে ওই জমিদার। ওই জমিদার নিজে একদিন শাস্তি পাবে। তুমি ভালো থেকো আর সারা জীবন সৎ পথে চলবে। হঠাৎ একদিন জমিদার অজানা জ্বরে মারা যায়। তারপর থেকে গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোভী জমিদারের অন্যায়ের ফল সে নিজেই পেল। তারপর থেকে ব্রাহ্মণ আবার মন্দিরে পুজো করে এবং গ্রামবাসীরাই সবাই ব্রাহ্মণকে সম্মান করে। সত্য আর সততা থাকলে ঈশ্বর নিজেই পথ দেখান। এই ছিল দরিদ্র ব্রাহ্মণের গল্প, যেখানে প্রমাণ হয় সত্যই সবচেয়ে বড় সম্পদ।